আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম 14 খণ্ড হইতে পড়েছে। বিবিদের সহিত প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারাজি ও সন্তোষের ঘটনা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার দীর্ঘ দিনের আরজু ছিল যে হযরত উমর রাদিয়াল্লাহু নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের মধ্যে হইতে সেই দুইজনের কথা জিজ্ঞাসা করি, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলিয়াছেন, অর্থাৎ যদি তোমরা আল্লাহর নিকট তওবা করো তবে উত্তম, কেননা তোমাদের অন্তর অন্যায়ের প্রতি ঝুঁকিয়া পড়িয়াছে। অথবা একবার হযরত উমর রাদিয়াল্লাহু হজ করিলেন, আমিও হজ করিলাম। অথবা ফিরিবার পথে এক জায়গায় তিনি রাস্তা হইতে সরিয়া গেলেন, আমিও পানির পাত্র লইয়া তাহার সহিত গেলাম। হযরত জুরত ছাড়িয়া ফিরিয়া আসিলে আমি তাহার হাতে পানি ঢালিয়া দিলাম এবং তিনি উযু করিলেন। তখন আমিও জিজ্ঞাসা করিলাম, আমিরুল মুমিনিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের মধ্য হইতে সেই দুইজন কারা, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করিয়াছেন? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হায় আশ্চর্য তোমার জন্য! ইবনে আব্বাস বর্ণনাকারী জুয়ারি রাহমাতুল্লাহ বলেন, খোদার কসম, তিনি তাহার এই প্রশ্নকে অপছন্দ করিয়াছেন, কিন্তু তথাপি গোপন করেন নাই। তিনি বলিলেন, তাহারা দুজন হাফসা ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার। অথবা তিনি বিস্তারিত হাদিস বর্ণনা করিতে আরম্ভ করিলেন এবং বলিলেন, আমরা কুরাইশগণ মেয়েদের উপর প্রধান হইয়া থাকিতাম, কিন্তু আমরা মদিনায় আসিয়া দেখিলাম উহাদের মেয়েরা পুরুষদের উপর প্রাধান্য বিস্তার করিয়া আছে। অতএব আমাদের মেয়েরা তাহাদের মেয়েদের নিকট হইতে তাহা শিখিতে আরম্ভ করিল। হযরত উমর রাদিয়াল্লাহু বলেন, মদিনার বাউলিতেও অর্থাৎ উঁচু প্রান্তের বনু উমাইয়া ইবনে জায়দের এলাকায় আমার বাড়ি ছিল। একদিন আমি আমার স্ত্রীর ওপর রাগ করিলে সে আমার সহিত প্রত্যুত্তর করিতে আরম্ভ করিল। তার এই প্রত্যুত্তরকে আমি অপছন্দ করিলে সে আমাকে বলিল, আপনি আমার প্রত্যুত্তরকে কেন খারাপ মনে করিতেছেন? খোদার কসম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণও তাহার সহিত প্রত্যুত্তর করিয়া থাকেন এবং তাহাদের কেউ তাহার সহিত সারাদিন সন্ধ্যা পর্যন্ত কথাবার্তা বন্ধ করিয়া রাখেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হাফসার নিকট যাইয়া জিজ্ঞাসা করিলাম, তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত প্রত্যুত্তর করিয়া থাকো? সে বলিল, হ্যাঁ। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি এই কারণে সারাদিন সন্ধ্যা পর্যন্ত তাহার সহিত কথাবার্তা বন্ধ করিয়া রাখো? সে বলিল, হ্যাঁ। আমি বলিলাম, তোমাদের যে কেউ এই কাজ করিবে সে সবই হারাইবে, তার সর্বনাশ হইবে। তাহার কি এই ভয় হয় নাই যে আল্লাহ রাসূল অসন্তুষ্ট হইলে আল্লাহ তাহার প্রতি অসন্তুষ্ট হইবেন? আর এই ভয় নাই যে পরিণামে সে ধ্বংস হইয়া যাইবে? তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত প্রত্যুত্তর করিও না এবং তাহার নিকট কিছু চাইও না। তোমার যা ইচ্ছা হয় আমার নিকট চাইয়া লইও। আর তোমার প্রতিবেশিনী তোমার অপেক্ষা সুন্দরী ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অধিক প্রিয় বলিয়া তুমি কোনো প্রকার ধোঁকায় পড়িয়া যাইও না। এই কথা দ্বারা তার উদ্দেশ্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার এক আনসারী প্রতিবেশী ছিল। আমরা উভয় পালাক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত থাকিতাম। একদিন তিনি থাকিতেন আর একদিন আমি। তাহার পালার দিন ইত্যাদি যাহা কিছু অবতীর্ণ হইত তিনি আমার নিকট আসিয়া আমাকে সেই খবর জানাইতেন এবং আমার পালার দিন আমিও তদরূপ তাহার নিকট আসিয়া জানাইতাম। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা তখনকার সময় আলোচনা করিলাম যে গাসসানীগণ আমাদের উপর আক্রমণ করিবার উদ্দেশ্যে তাদের ঘোড়ার পায়ে নাল লাগাইতেছে। এমন অবস্থায় একদিন, যেদিন আমার সঙ্গী পাড়া ছিল, তিনি এসার সময় আমার দ্বারে করাঘাত করিয়া আমাকে ডাকিলেন। আমি বাহির হইয়া আসিলে বললেন, এই গুরুতর ব্যাপার ঘটিয়া গিয়াছে। আমি জিজ্ঞাসা করলাম, তা কি? গাছানিগণ আসিয়া পড়িয়াছে কি? তিনি বললেন, না, বরং অপেক্ষা গুরুতর ও বিরাট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিগণের দেহকে তালাক দিয়াছেন। আমি বলিয়া উঠলাম, হাফসা সবই হারাইয়াছে, তার সর্বনাশ হইয়াছে। আমারও ধারণা ছিল যে এইরূপ একটা ঘটিবে। অথবা ফজরের নামাজ পড়িয়া আমি ভালো রূপে কাপড় পরিলাম। তারপর বাইরে হয়ে হাফসার নিকট যাইয়া দেখিলাম সে কাঁদিতেছে। জিজ্ঞাসা করিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদেরকে তালাক দিয়াছে? সে বলিল, জানি না, তবে তিনি এই উপরের কোঠায় পৃথক অবস্থান করিতেছেন। আমি তার হাফসি গোলামের নিকট যাইয়া আসিয়া বলিলাম, উমরের জন্য ভিতরে প্রবেশের অনুমতি প্রার্থনা করো। গোলাম ভিতরে প্রবেশ করিয়া আবার বাহির হইয়া আসিয়া বলিল, আমি আপনার কথা বলিয়াছি। কিন্তু তিনি চুপ রহিলেন। আমি সেখান হইতে মেম্বারের নিকট আসিলাম। দেখিলাম মেম্বারের নিকট কতিপয় লোক বসিয়া আছেন, তাদের কেউ কেউ কাঁদিতেছেন। কিছুক্ষণ সেখানে বসিয়া রহিলাম, কিন্তু মনের ভিতর অস্থিরতা বৃদ্ধি পাইলে আবার আসিয়া গোলামকে বলিলাম, ওমরের জন্য অনুমতি প্রার্থনা করো। গোলাম বাহির হইয়া আসিল এবং বলিল, আমি আপনার কথা বলিয়াছি। কিন্তু তিনি চুপ রহিলেন। তিনি উহা শুনিয়া পুনরায় মেম্বারের নিকট আসিয়া বসিলাম। অতঃপর অন্তর অস্থিরতা বৃদ্ধি পাইলে আবার গোলামের নিকট আসিয়া বলিলাম, ওমরের জন্য অনুমতি প্রার্থনা করো। সে ভিতরে প্রবেশ করিয়া আবার বাহির হইয়া আসিল এবং বলিল, আমি আপনার কথা বলিয়াছি। কিন্তু তিনি চুপ রহিলেন। অথবা তিনি ফিরিয়া চলিতে গেলেন। গোলাম আমাকে ডাকিল এবং বলিল, ভিতরে প্রবেশ করুন।
আপনার জন্য অনুমতি দিয়াছেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়া ভিতরে প্রবেশ করিয়া দেখিলাম তিনি এক চাটাইয়ের উপর হেলান দিয়া বসিয়া আছেন। অপর এক রিওয়ায়েতে আছে তিনি একটি চাটাইয়ের উপর হেলান দিয়া বসিয়া আছেন এবং তাহার পাঁজরে চাটাই তাক বসিয়া গিয়াছে। আমি বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার বিবিগণকে তালাক দিয়াছেন? তিনি আমার প্রতি মাথা উঠাইয়া বলিলেন, না। আমি বলিলাম, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অবস্থা যদি আপনি দেখিতেন, আমরা কুরাইশগণ মেয়েদের ওপর প্রধান হইয়াছিলাম, কিন্তু মদিনায় আসিয়া এমন লোকদেরকে পাইলাম যাদের মেয়েরা পুরুষদের ওপর প্রাধান্য বিস্তার করিয়া চলে। আমাদের মেয়েরাও উহাদের দেখাদেখি ওইগুলো করিতে শিখিয়াছে। সুতরাং আমি আমার স্ত্রীর ওপর একদিন রাগ করিলে সে আমার সহিত প্রত্যুত্তর করিতে আরম্ভ করিল। আমি তাহার এই প্রত্যুত্তর না পছন্দ করিলে সে বলিল, আপনি আমার প্রত্যুত্তরকে কেন অপছন্দ করিতেছেন? খোদার কসম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ তাহার সহিত প্রত্যুত্তর করিয়া থাকে এবং তাদেরকেও সারাদিন সন্ধ্যা পর্যন্ত তাহার সহিত কথাবার্তা বন্ধ করিয়া রাখেন। শুনে আমি বলিলাম যে এই রূপ করিবে সে সব হারাইবে, তার সর্বনাশ হইবে। তার জন্য তাহার কি এই ভয় নাই যে আল্লাহর রসুল সন্তোষ হইলে আল্লাহ তাহার প্রতি অসন্ত হইবে? আর এই ভয় নাই যে পরিণামে সে ধ্বংস হইয়া যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়া মুচকি হাসিলেন। আমি বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি হাফসার নিকট যাইয়া বলিয়াছি, আপনার প্রতিবেশিনী তোমার অপেক্ষা সুন্দরী ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অধিক প্রিয় বলিয়া তুমি কোনো প্রকার ধোঁকায় পড়িয়া যাইও না। উহা শুনিয়া তিনি মুচকি হাসিলেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আরও কিছু সান্ত্বনার কথা বলিব কি? তিনি বললেন, হ্যাঁ। অতএব আমি বসিয়া বলিলাম এবং মাথা উড়িয়া ঘরের ভিতর দেখিলাম। খোদার কসম, উহার মধ্যে দৃষ্টি আকর্ষণ করিবার মতো কোনো জিনিস আমি দেখিলাম না, মাত্র 3টি চামড়া ছিল। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করুন যেন আল্লাহ তাআলা আপনার উম্মতকে সচ্ছলতা দান করেন। তিনি পারস্য ও রোমবাসীকে কিরূপ সচ্ছলতা দিয়া রাখিয়াছেন, অথচ তারা আল্লাহর ইবাদত করে না। উহা শুনিয়া তিনি সোজা হইয়া বসিলেন। বললেন, হে ইবনে খাত্তাব, তুমি কি এখনও সন্দেহের মধ্যে আছো? তারা তো আমার কম, যাদের উত্তম পাওনাগুলি তাদেরকে দুনিয়াতে দিয়া দেওয়া হইয়াছে। আমি বললাম, আমার জন্য প্রার্থনা করুন, ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাধিক নারাজির ধরুন 1 মাস বা কাল বিবিগণের নিকট যাইবেন না বলিয়া কসম খাইয়াছিলেন, যে কারণে আল্লাহ তাকে ভর্ৎসনা করিয়াছেন। আহমদ, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ। ইমাম মুসলিম রহমতুল্লাহিতে বর্ণিত আছে যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবিগণ হইতে পৃথক অবস্থান করিলেন, তখন আমি মসজিদে যাইয়া দেখিলাম লোকেরা বসিয়া ছোট ছোট পাথর দ্বারা মাটি কুটিতেছে এবং তারা বলাবলি করিতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার বিবিগণকে তালাক দিয়া দিয়াছেন, আর উহার পর্দা আয়াত নাজিল হইবার পূর্বে ঘটনা ছিল। আমি বলিলাম, আজ আমি সঠিক বিষয় কি তা জানিব। অথবা তিনি হযরত আয়েশা ও হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার নিকট তা যাওয়া ও তাদেরকে নসিহত করার বিষয়ে বর্ণনা করিয়া বলিয়াছেন যে তারপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর তালা চৌকাঠের উপর উপস্থিত হয়ে আওয়াজ দিলাম, এর আবার আমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অনুমতি লও। অথবা পূর্ব বর্ণনা অনুসারে উল্লেখ করিয়া বলিয়াছেন যে আমি বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বিবিগণের বিষয়ে এত পেরেশান হইয়াইতেছেন? আপনি কি যদি তাদেরকে তালাক দিয়া দেন তবে আল্লাহ আপনার সঙ্গে আছেন, তার ফেরেশতাগণ জিবরাইল, মিকাঈল, ইয়ামিন ও আবু বকর সকল মুমিন আপনার সঙ্গে আছি। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ তাআলার প্রশংসা করি। আমি যখনই কোনো কথা বলিয়াছি তখনই আমি আশা করিয়াছি যে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার কথার সত্যতা প্রমাণ করবেন। সুতরাং এই আয়াত নাযিল হইল। অর্থ, আর যদি তোমরা উভয় রাসূলের বিরুদ্ধে প্রচেষ্টা করিতে থাকো, তবে আল্লাহ ও জিবরাইল এবং নেক মুসলমানগণ রাসূলের সহায় আছে, আর এতদিন ফেরেশতাগণ তার সাহায্যকারী রহিয়াছে। যদি তিনি তোমাদেরকে তালাক দিয়া দেন তবে অচিরেই তার রব তাকে তোমাদের পরিবর্তে তোমাদের অপেক্ষা অতি উত্তম পত্নীসমূহ প্রদান করিবেন, যারা মুসলিমা, মুমিনা, অনুগত, তওবাকারিণী, ইবাদতকারিণী, রোজা পালনকারিণী, কত বিধবা ও কত কুমারী হইবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জিজ্ঞাসা করিলাম, আপনি কি তাদেরকে তালাক দিয়া দিয়াছেন? তিনি বললেন, না। অতএব আমি মসজিদের দরজায় দাঁড়ায় উচ্চস্বরে ঘোষণা করিলাম যে তিনি বিবিগণকে তালাক দেন নাই, আর আমার এই সম্পূর্ণ কার্যকলাপের সপক্ষে আয়াত নাযিল হইল। আর যখন তাদের নিকট কোনো বিষয়ে খবর পৌঁছায়, তাহা নিরাপত্তা হোক, তার হোক বা ভয়ের হোক, তবে উহা তৎক্ষণাৎ প্রচার করিয়া দেয়। আর যদি তবার তারা উহাকে রাসূলের ওপর এবং তাদের মধ্যে যারা এইরূপ বুঝিতে সক্ষম তাদের নিকট সমর্পণ করিত, তা হইলে যারা উহাদের মধ্যে সংবাদের সঠিক তথ্য অনুসন্ধান করিয়া লয় তারা জানিয়া লইত।